কেক বোর্ডের ওপর র্যাপিং পেপার দিয়ে কি করলাম জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। র্যাপার দিয়ে কেক বোর্ডটা র্যাপ করে নিলে কেকটা ডেকোরেশন করার পরেও নষ্ট হবে না, সেই আইডিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি। তো চলুন কেক ডেকোরেশনটা শুরু করি। প্রথমে কেক বোর্ডের ওপর আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে নিব, কারণ এই কেকটা বানানোর সময় কেকটা যেন আমি খুব সহজেই তুলতে পারি, এর জন্য আমি র্যাপার দিয়ে আগে কেক বোর্ডটাকে র্যাপিং করে নিব। কেক বোর্ডটা র্যাপার দিয়ে র্যাপ করে কেকটা ডেকোরেশন করাই সবচেয়ে ভালো হয়। প্রথমে আমি কেক বোর্ডের ওপর ক্রিম দিয়ে যেভাবে কেকটা ডেকোরেশন করি ঠিক সেভাবে কেকটাকে ডেকোরেশন করে নিব। এই কেকগুলো ডেকোরেশন করার আগে র্যাপার দিয়ে কেক বোর্ডটা র্যাপ করে নিলেই বেশি ভালো হয়। এই কেকগুলো ডেকোরেশন করা পর্যন্ত ঠিকঠাক থাকে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। তারপর যখন আমরা কেকটা বেন্টো বাক্সের মধ্যে দিয়ে দেই তখন হয় ঝামেলা। প্রতিবার এই কেকগুলো ডেকোরেশন করার পরে হয় কি, বেন্টো বাক্সের মধ্যে খুব সহজেই ভরা যায় প্যালেট নাইফ দিয়ে, খুব বেশি একটা ঝামেলা হয় না। আমি সবসময় প্যালেট নাইফ দিয়ে বেন্টো বাক্সের মধ্যে কেকগুলো রাখি, খুব সুন্দরভাবেই রাখা যায়। সবসময় যেহেতু প্যালেট নাইফ দিয়ে বেন্টো বাক্সের মধ্যে কেকটা আমি রেখে দেই, তো প্রতিবারের মতো ওইবারও আমি কেকটা কিন্তু বেন্টো বাক্সের মধ্যে রাখতে গিয়েছিলাম। তো হয়েছে কি, ডেলিভারির কিছু আগে কেকটা একদম উল্টে যায়, বেন্টো বাক্সের ওপর পুরো কেকটা উল্টে পড়ে যায়। তো আবার কেকটাকে উঠিয়ে আবার কেকটাকে আমি নতুন করে ডেকোরেশন করে তারপরে আমি কেকটাকে ডেলিভারি করেছিলাম। এইভাবে কয়েকবার বেন্টো কেকের বাক্সে কেকটা রাখার পরেও অনেক সময় ঠিকঠাক থাকে, কিন্তু অনেক সময় দেখা গেছে কেকটা উল্টে যায়, কেকটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে কেকটা ডেকোরেশন করেছি। ডেকোরেশন করার পরে যেন র্যাপিং পেপারটা ধরে খুব সুন্দরভাবে বেন্টো বাক্সের মধ্যে কেকটা আমি দিতে পারি, এতে করে কেকটা নষ্ট হবে না আর কেকটা উল্টে যাওয়ারও কোনো চান্স থাকে না। এর জন্য আমি আগেই র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি কেক বোর্ডটা। প্যালেট নাইফ দিয়েও খুব সুন্দরভাবে কেকটা রাখা যায়, তারপরেও অনেক সময় কেকটা উল্টে যায়, কেকটা একটু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইভাবে যদি করি তাহলে খুব ইজিভাবে কেকটা দেয়া যায় আর কেকটা একটুও নষ্ট হবে না। আপনারা চাইলে এই আইডিয়াটা ফলো করতে পারেন। এই কেকটা বানানোর সময় প্রচুর পরিমাণে গরম ছিল, ক্রিমটা গলে যাচ্ছিল, তারপরেও কেকটাকে খুব দ্রুত আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। ওইদিন আমার কিছু মিনি জার কেকের অর্ডার ছিল আর কিছু জার কেকের অর্ডার ছিল, তো এই বেন্টো কেকটাও আমি ওই দিন বানাই আর এই কেকটা খুব তাড়াহুড়া করে বানাচ্ছিলাম। এই ছোট্ট কেকটা আমি গাজীপুর পাঠিয়েছিলাম আর কেকটা বানানোর পরে আমি একদমই ফ্রিজে রাখতে পারিনি, কারণ কেকটা বানিয়ে ফ্রিজে রাখার মতো সময় ছিল না। কেকটা দেওয়ার সময় খুব চিন্তায় ছিলাম যে কেকটা গলে যাবে কিনা, যেহেতু ফ্রিজে রাখতে পারিনি কেকটা গলে যাওয়ার একটা চান্স থাকে। আর এই কেকটা আমি আমার ভাগ্নির ছেলের জন্য বানিয়েছিলাম। কেক যেহেতু ওর অনেক বেশি পছন্দ, কেকও অনেক বেশি পছন্দ করে, ভাবলাম ঘরে যেহেতু কেক বেক করা আছে তো এই কেকটা আমি ওকে বানিয়ে দিয়ে ও দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে। কেকটা খুবই ছোট ছিল, হাতে খুব বেশি সময় ছিল না বড় কেক বানানোর জন্য, তো যেটা ছিল ওইটাই আমি ডেকোরেশন করে দিয়ে দিয়েছিলাম। ও যেহেতু ছেলে বাবু এর জন্য আমি রেডম্যানের ব্লু কালার আর সামান্য কিছুটা কালো কালার মিশিয়ে এই কালারটা করে নিয়েছি। এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। কথা বলতে বলতে কেকটাকে আমি ফিনিশিং করে নিয়েছি আর কেক বোর্ডটাও আমি সাইড থেকে পরিষ্কার করে নিচ্ছি। কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে আর কেক বোর্ডটাও পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো কেকটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। কেকের চারপাশের বর্ডার লাইনটা আমি এডিবল ডাস্ট কালার দিয়ে আমি করে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খুবই সিম্পল থাকবে কেকটা। কেকের পুরো সাইডটা আমি ঠিক এইভাবে বর্ডার লাইনটা দিয়ে দিব। কেকটা দেখতে কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে, যদিও কেকটা এখনো কমপ্লিট হয়নি। আর এই স্কাই ব্লু কালারটার সাথে কিন্তু গোল্ডেন কালারটা অনেক বেশি ভালো লাগছিল। সামনে থেকে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে, ক্যামেরায় যদিও একটা ভালো বোঝা যাচ্ছে না। কেকের উপরের অংশটাতেই শুধু আমি বর্ডার লাইনটা দিয়ে দিয়েছি, এতে এই কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, যদিও কেকটা পুরো ডেকোরেশন করা এখনো হয় নাই। কেকের উপরের বর্ডার লাইনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কেকের চারপাশে আমি একটু ব্রাশটা দিয়ে হালকা হাতে একটু টেনে টেনে একটা ডিজাইন করে নিব। ব্রাশটা দিয়ে কেকের চারপাশে একটু সোনালি গ্লিটারটা দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। কেকের সব সাইডগুলোতে আমি খুব ভালো করে গ্লিটারের টাচটা দিয়ে দিয়েছি, এতে করে দেখতে কেকটা আরো বেশি সুন্দর লাগছে। আমার কেক ডেকোরেশনটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। কেকের এক পাশে আমি গোল্ডেন ডিপিংটা দিয়ে একটু ডিপিং দিয়ে দিব, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
কেকের ডিপিংটা আমি দিয়ে দিয়েছি। এবার কেকটাকে আরো সুন্দর করতে আমি এখানে কিছু সুগার বল ব্যবহার করব। কেকটাতে আমি কিছু হোয়াইট পার্ল দিয়ে দিয়েছি। এখানে আমি বড়, ছোট, মাঝারি 3 ধরনের হোয়াইট পার্ল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুগার বল এখানে ব্যবহার করতে পারবেন। আমার এই সিম্পল কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।